কড়াইত খুব সামান্য একটু তেল দিনু। দেওয়ার পর কিছু মাছ কিনে নিয়ে এসেছিল বাজার থেকে। সেই মাছগুলা হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নিব। একটু ভাইজে নিয়ে লাইরে সাইরে তারপরে কড়াইয়ের থেকে উঠায় নিব। উঠায় নেওয়ার পর কি করবো জানেন? এই যে কলাইয়ের ডালের বড়ি আছে না, কুমড়ে দেওয়া, সেই কুমড়ে দেওয়া বড়িগুলা তেলত ভেজে নিব। ভেজে নিয়ে ওগুলা তুলে নেওয়ার পর হাই রে আলুর দাম, নতুন আলু, এই আলুগুলাকে ভেজে নিব। নেওয়ার পর এই যে বেগুন ফুলকপি এগুলাও এনা ভেজে নিব। এই যে বাজার থেকে টমেটো লিয়ে এসছিনু, তার এবার এনে গাছ লাগাছিনু ছাদত। তকি চারটে নামায়ে তরকারি দিব। তো তরকারিতে আমি 5 ফোড়নও দিছি, যাক বলে সম্বারা। দেওয়ার পর হলুদ লবণ মরিচের গুঁড়া এগুলা দিয়ে লেড়ে চেড়ে ভালো মতো কষায় নিনু। কষায় নেওয়ার পর বেশ খানিকটা ঝোল দিনু। এই যে ঝোল দিনু, ঝোলটা বলক আসার মাত্র জিরা দাস, খুব সামান্য জিরা দেনা পিসেছিনু, ও কি দিনু। দিয়ে ওই যে আরানা ফুটায় ওই যে খানিক মাছ আনিছিনু না বাজারত থেকে, ওই যে মাছ আর বড়িগুলা দিয়ে দিমু। দিয়ে সুন্দর মতো লাইরে সাইরে ঝোলটা গাঢ় করে নিয়ে কি স্বাদ করে খামো। যা স্বাদ লাগবে, তার মধ্যে ভালো করে টমেটো দিয়েছি, মুখে মানে একদম রুচি বলতেই নেই, মানে খাবারের প্রতি এনাও রুচি নেই। তো গাইস, যদি ভালো লাগে রান্নাটা তো লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের কাছে।